স্টাফ পটাটো করার জন্য আগেই পটাটোর আলুর এগুলো এরকম করে মাঝখান থেকে বের করে এগুলো অল্প ভাপিয়ে এরকম করে উল্টো দিকে করে রেখে ঝাঁজ দিতে এটা জল ঝরাতে দিয়েছি। আর এখানে করছি আলু যে ভেতর থেকে যেগুলো বের করেছি সেগুলো একটুখানি পুর বানিয়ে নেব। আর এখানে যেটা রেখেছি ছানা, এখানে 1.5 লিটার দুধের আমি ছানা করেছি। এবার আগে দেখতে থাকুন আমি এখানে কি করি। পুরটার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, মিষ্টি, আর দিয়েছি লঙ্কাটা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকমভাবে করবেন। এবং তারপর দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে ভাজা, আর দিলাম কতগুলো ভেজানো কিশমিশ কুচো করা। এবার এটাকে ভালো করে মেশানোর জন্য আমি এটা ব্যবহার করছি, কেন আলুটা ভালো করে মিশতে হবে, পুরের আলুটা মেশানো হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেবো ছানাটা জলটা একটু ঝরিয়ে নেবেন, তাহলে ভালো হবে। এরকম ছানাটা দিয়ে পুরটা আমি আবার একটু কষা কষা করে দেবো। এর মধ্যে আমি একটু গরম মশলাও দিয়েছি। মিষ্টিটা ঝালটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। পেয়ে রাখা আলুটা একটুখানি এরকম এপিট করে একটু ভাজতে হবে, যাতে এরকম লাল লাল হয়। এরকম করে হাতের সাহায্যে এরকম করে আলুগুলোর মধ্যে এরকম করে পুরগুলো ভরে নেব। এবার ভালো করে ঠেসে একটু পুরগুলো ভরে নেব। এরকমভাবে সব আলুতে পুরগুলো ভরে নেব। দিয়ে দেবো তেজপাতা আর জিরে, গোটা জিরে, আদা টমেটো পেস্ট, পরিমাণ মতো নুন দেব, স্বাদ অনুযায়ী চিনি, জিরে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, মশলাটা কষে গেছে। এবার আমি দিয়ে দেবো জল ঝরানো টক দইটা ভালো করে মিশিয়ে এবার দিয়ে দেবো কাজু বাদাম বাটা পেস্ট দিয়ে আরও একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা রেডি। একটু সামান্য জল দিয়ে দেবো। মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এটা একটু ফুটতে দেব। কাইটা এরকম ফুটলে আলুগুলো এরকম করে সাজিয়ে দেবো। আলুগুলো এরকম দিয়ে গ্যাসটা সিমে রেখে এবার ঢাকা দিয়ে দেবো। স্টাফ পটেটো রেডি। ওপর থেকে ছড়িয়ে দেবো গরম মশলা আর একটু ঘি। আপনারা চাইলে এখানে কসুরি মেথিও ব্যবহার করতে পারেন। একটু ভালো করে মিশিয়ে দেবো।